রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আন্দোলনে নামলো দক্ষিণ দিনাজপুরের অঙ্গনওয়াড়ি কর্মীরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে শিক্ষানীতির আওতায় আনা ও পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বেতন বৃদ্ধি সহ 10 দফা দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে 10 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি করেন, কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নত করতে হবে এবং সেগুলোকে শিক্ষানীতির আওতায় আনতে হবে যাতে শিশুদের আরো ভালো মানের শিক্ষা ও পুষ্টি প্রদান করা যায়। পাশাপাশি কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিও তোলেন তারা। অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী সমিতির পক্ষ থেকে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন 10 দফা দাবির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের স্থায়ীকরণ করে সরকারি কর্মচারীর মর্যাদা দিতে হবে, নতুনভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শিক্ষানীতির আওতায় আনতে হবে, তার আগে পরিকাঠামো ব্যবস্থা ও কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধি করতে হবে। হঠাৎ কোনো কর্মী ও সহায়িকার কর্মরত অবস্থায় মৃত্যু হলে তার পরিবারকে মৃত্যুকালীন 5 লক্ষ টাকা অনুদান দিতে হবে। যদি কোনো কর্মী ও সহায়িকা কর্মরত অবস্থায় মারা যায় তাহলে তার কন্যাকে নিয়োগ করতে হবে, এটা আমাদের জিওতে আছে। কিন্তু আমাদের বিশেষ দাবি, সেই দিদির যদি কোনো কন্যা সন্তান না থাকে তাহলে তার পুত্রবধূকে কাজ দিতে হবে কিংবা তার পরিবারকে কাজ দিতে হবে। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের যেভাবে সরকার আগে বরাদ্দ টাকা প্রদান করে সেইভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকেও বরাদ্দ টাকা আগে প্রদান করতে হবে। আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম?